2024-এ কোথাও ফুটেছে বসন্তের ফুল, আবার কোথাও বিচ্ছেদের কারণে এলোমেলো হয়ে গেছে সবকিছু। বছরের শুরুটা যার হাত ধরে হয়েছিল, বছরের শেষটায় সেই হাতটা আর নেই। হয়তো অন্য কারোর হাত ধরেছেন বা রয়ে গেছেন সিঙ্গেল। সাল জুড়ে এমনই কয়েকজন জনপ্রিয় তারকাদের বিবাহ বিচ্ছেদের খবরে বেশ সরগরম টলিপাড়া। চলুন আজকের ভিডিওতে সেই বিষয়েই জেনে নেওয়া যাক। টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন নবনীতা দাস। 2019 সালের 6ই মে ভালোবেসে বিয়ে করেন অভিনেতা জিতু কমলকে। গত বছরেই তাদের ডিভোর্সের খবর সামনে আসে। তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রায় 5 বছরের দাম্পত্য জীবনের আইনিভাবে ইতি টানেন এই জুটি। আপাতত তারা দুজনেই সিঙ্গেল লাইফ চুটিয়ে কাটাচ্ছেন। টলিউডের খুবই পরিচিত মুখ অভিনেতা ইন্দ্রাশিস রায়। প্রায় 10 বছরের প্রেমিকা সৌরভী তরফদারকে 2021 সালে তিনি বিয়ে করেন। সৌরভী তরফদার একটি নামী রেডিও স্টেশনে কাজ করেন। 2 বছরের দাম্পত্য জীবন কাটানোর পর তাদের ডিভোর্স হয়ে যায়। চলতি বছরের নভেম্বর মাসে অভিনেতার জন্মদিনে ডিভোর্সের খবর নিজেই জানান। টলিউডের অন্যতম অভিনেতা হলেন যিশু সেনগুপ্ত। সম্প্রতি খাদান সিনেমায় তিনি অভিনয় করেন। তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্ত একজন অভিনেত্রী ও প্রযোজক। দীর্ঘ 20 বছরের দাম্পত্য জীবন তাদের। 2 মেয়ে সারা ও জারাকে নিয়ে সুখের সংসার। ইতিমধ্যে বড় মেয়ে সারাও অভিনয় জগতে পা রেখেছেন, কিন্তু হঠাৎই তাদের এই সাজানো সংসার ওলটপালট হয়ে যায়। চলতি বছরের জুলাই মাসে টলিপাড়ার এই চর্চিত দম্পতির বিচ্ছেদের খবর শোনা যায়। অভিনেত্রী সোশ্যাল মিডিয়া থেকে সেনগুপ্ত পদবী সহ তাদের দুজনের সমস্ত রোমান্টিক ছবি তুলে নেন। এমনকি তাদের ছাদও হয়েছে আলাদা। তবে আইনি পথে এখনো তাদের ডিভোর্স হয়নি। শোনা যায় অভিনেতার পরকীয়ার কারণে নাকি তাদের বিয়ে ভাঙার কারণ, যদিও এ বিষয়ে তারা প্রকাশ্যে কেউই কিছু জানাননি। টলিপাড়ার খুবই পরিচিত মুখ অভিনেত্রী সোহিনী গুহ রায়। গঙ্গারাম ধারাবাহিকের টায়রা হিসেবেই তিনি বেশি পরিচিত। 2021 সালের 2 ফেব্রুয়ারি অভিনেত্রী ভালোবেসে বিয়ে করেন ব্যবসায়ী কল্লোল চৌধুরীকে, কিন্তু বিয়ের 3 বছরের মাথায় তাদের বিচ্ছেদের খবর শোনা যায়। এ বিষয়ে অভিনেত্রী জানান, অনেকদিন ধরেই তারা আলাদা থাকছেন এবং তাদের মধ্যে ডিভোর্সের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে। টলিউডের অন্যতম অভিনেতা হলেন কাঞ্চন মল্লিক। তার প্রাক্তন স্ত্রী পিঙ্কি ব্যানার্জিও একজন অভিনেত্রী। তাদের একমাত্র ছেলে ওশ। 2021 সাল থেকেই তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। তবে চলতি বছরের জানুয়ারি মাসেই তাদের আইনিভাবে ডিভোর্স হয়ে যায় এবং তার পরের মাসেই অভিনেতা কাঞ্চন মল্লিক তৃতীয়বার বিয়ে করেন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। টলি থেকে বলিপাড়ার খুবই পরিচিত মুখ অভিনেতা ঋষি কৌশিক। 2011 সালে দীর্ঘদিনের প্রেমিকা অভিনেত্রী দেবযানী চক্রবর্তীকে তিনি বিয়ে করেন। টলিপাড়ার খুবই আদর্শ দম্পতি হিসেবে তারা পরিচিত, কিন্তু হঠাৎই তাদের বিচ্ছেদের খবর শোনা যায়। অভিনেতা ঋষি কৌশিক সরাসরি না হলেও সমাজ মাধ্যমে নিজের প্রতি নির্যাতনের কাল্পনিক কথা তুলে ধরেন। তখন থেকেই তাদের ডিভোর্সে জল্পনা শুরু হয়। তবে আইনত তাদের ডিভোর্স না হলেও তারা দুজনে এখন আর এক ছাদের তলায় থাকেন না। টেলিপর্দার জনপ্রিয় অভিনেতা হলেন অর্ণব ব্যানার্জি। স্টার জলসায় হরগৌরী পাইস হোটেলে তিনি প্রধান চরিত্রে অভিনয় করছেন। 2022 সালের জানুয়ারি মাসে তিনি আংটি বদল করে আইনি বিয়ে সেরেছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ইপসিতা মুখার্জির সঙ্গে। অভিনেত্রী ইপসিতা মুখার্জি স্টার জলসার জলথইতেই ভালোবাসা ধারাবাহিকে অভিনয় করেন। মায়ের অমতেই অর্ণব ব্যানার্জিকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। পারস্পরিক বোঝাপড়া না হওয়ার কারণেই তারা ডিভোর্সের পথে এগিয়ে যান। চলতি বছরের জুলাই মাসে অভিনেতা অর্ণব ব্যানার্জি ডিভোর্সের কথা নিজেই জানান। টেলিপর্দার জনপ্রিয় অভিনেত্রী হলেন সোলাঙ্কি রায়। গাঁটছড়া ধারাবাহিকে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন। 2018 সালের ফেব্রুয়ারিতে ভালোবেসে বিয়ে করেন দীর্ঘ স্কুল জীবনের বন্ধু সাক্ষ্য বোসকে। সাক্ষ্য বোস কর্মসূত্রে থাকেন নিউজিল্যান্ডে। বেশ কিছুদিন ধরেই তাদের বিচ্ছেদের খবর নিয়ে কানাঘুষো ছিল। তবে চলতি বছরই তাদের বিচ্ছেদের খবর সামনে আসে। অভিনেত্রী জানিয়েছেন 2023 সালেই তাদের ডিভোর্স হয়ে গেছে। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। বিনোদন জগতের অন্যান্য খবর পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন।